আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। সো ফাইনালি বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হলো। অগ্রগতি কতটুকু আর চ্যালেঞ্জ বাকি? প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হয়েছে। গত 16 আগস্ট সরকার পূর্ণ করেছে 180 দিন। এই সময়ে অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশা অনুযায়ী সব উদ্যোগের সুফল এখনো সাধারণ মানুষের জীবনে পুরোপুরি দৃশ্যমান হয়নি। গ্যাস নাই, তেলের দাম বাড়াইছে, তেল পাইতাছে, আরে বেটা গ্যাসের দাম বাড়াইবি, টাকা দিমু ভাড়া। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রথম 180 দিনের কর্ম পরিকল্পনার বড় একটি অংশ বাস্তবায়নের পথে রয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, খাদ্য মজুদ বৃদ্ধি ও স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিভিন্ন উদ্যোগকে সরকারের অগ্রগতি অংশ হিসাবে তুলে ধরা হচ্ছে। অর্থনীতিতেও কিছু ইতিবাচক সংকেত রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তুলনামূলক শক্ত অবস্থানে রয়েছে, তবে বাজারের নিত্য পণ্যের দাম এখনো সাধারণ মানুষের বড় উদ্বেগের কারণ। সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। গ্যাস সরবরাহের ঘাটতির কারণে শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগও নিতে হয়েছে সরকারকে। ফলে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এখন সরকারের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। আরেকটি বড় প্রশ্ন হলো কর্মসংস্থান। দেশের বিপুল সংখ্যক তরুণের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করা ও বেকারত্ব কমানো সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বাড়ানো রয়েছে বড় চ্যালেঞ্জের তালিকায়। পররাষ্ট্র নীতিতেও সরকার ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক পরিবেশ তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে 6 মাসে বিএনপি সরকার কিছু ক্ষেত্রে অগ্রগতির দাবি করলেও দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, কর্মসংস্থান, বিনিয়োগ ও ব্যাংকিং খাত এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। তাই আগামী 6 মাসই হবে সরকারের জন্য আরও গুরুত্বপূর্ণ। পরিকল্পনা ও প্রতিশ্রুতির পাশাপাশি এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবন কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে সেটি হবে বিএনপি সরকারের সাফল্য মাপার সবচেয়ে বড় মানদণ্ড। এই সে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।